আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। হ্যাঁ, খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে, তবে সেটা কোনো হোটেল বা রেস্টুরেন্টে নয়। আজ গেছিলাম এই যে দুটো যমজ বেবি আছে তাদের অন্নপ্রাশন বাড়িতে। তাই আজ সকাল সকালেই বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া জেলার যে ধবন গ্রাম আছে সেই গ্রামের উদ্দেশ্যে। যাত্রার শুরুতেই চোখে পড়লো এই সুন্দর ছোট ঝর্ণার মতো দৃশ্যটা। তাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আপনারা যারা যারা ইতিমধ্যে পুরুলিয়া এসছেন তারা নিশ্চয়ই জানেন যে পুরুলিয়া জেলাটি কতটা সুন্দর। আমি আজ যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার প্রায় চারিদিকেই বেশ বড় বড় পাহাড় দিয়ে ঘেরা ছিল, যা দেখতে খুব সুন্দর লাগছিল, এবং রাস্তার দুধারেই ছিল বেশ গভীর জঙ্গল দিয়ে ঘেরা। এরপরে আমি পৌঁছে যাই আমার গন্তব্যস্থলে। প্রথমেই আমার বাড়ির রিলেটিভদের সাথে দেখা করে আমি চলে গেলাম কিছু জলখাবারের উদ্দেশ্যে, যেখানে তখনও দুপুরের খাবারের যে আয়োজন সেটা চলছিল। সকালবেলা যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাই সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই এই মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছিলাম এবং সাথে এই বোঁদেটাও ওনারা দিয়েছিলেন। এরপরেই শুরু হলো বেবিদের ফটোশ্যুট। বেবিগুলোকে একসাথে বেশ কিউটি লাগছিল। একটা বেবি ঘুমিয়েও পড়েছিল। এই যে এনাদের দেখছেন, এনারা হচ্ছেন আমার একজন শালিকা এবং তার হাসি। এনাদের বাড়িতে আজ নিমন্ত্রণ বাড়ি ছিল। এরপরেই আমরা টেবিলে বসে পড়ি। আমি আমার দুটো শালাবাবুর সাথে টেবিলে বসেছিলাম। প্রথমেই শুরু হলো লবণ আর লেবু দিয়ে। তারপর একে একে এলো প্রথমে শাক ভাজা, তারপর ওনারা দিয়ে গেলেন একটা করে বেগুনি, যেটা খেতে বেশ মুচমুচে ছিল, এবং তারপরে এলো এই ভাত। জানি না কেন, কিন্তু কাকাটা আমাকে ভাতটা বেশ একটু অন্যভাবেই সার্ভ করেছিলেন, আপনারা দেখুন এখানে। এরপরে এই যে ঘন মুগ ডালটা সেটা এসেছিলো, যেটা খেতে বেশ দারুণ ছিল। তারপর এলো মাছের মাথা দিয়ে পালং শাকের এই সবজিটা, এবং তারপরে ওনারা দিয়ে গেলেন পোস্ত। এগুলো দিয়ে আমি প্লেট পুরো পরিষ্কার করে দিলাম। তারপর এলো মাছের এই বড় বড় দুটো পিস, যেটা খেতে বেশ ভালো ছিল। তারপরে এলো এই চাটনি, এবং তার সাথে ছিল এই পায়েস, যেটা আমি একটু বেশি নিয়েছিলাম। তারপরে সন্দেশ এবং রসগোল্লা, দুটো একসাথেই প্রায় চলে এসেছিল। কিছু ভালোভাবে পরিষ্কার করে খেয়ে আমি ভাবলাম আর কিছু আসবে না, তবে লাস্টে ওনারা এই আইসক্রিমটাও দিয়েছিলেন। এরপরে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তবে সেখান থেকে বেরোতে একটু বেশ লেটই হয়েছিল, কারণ বেশ জোরালো বৃষ্টি হয়েছিল আসার পথে। তার জন্য আশপাশটা যেন একটু বেশি সুন্দর হয়ে গেছিল।